সোমবার ২১শে এপ্রিল বিকেলে ওই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি নেতাকর্মীদের একাংশ কার্যালয়টি দখল করে নেন। সর্বশেষ নানান সমালোচনার মুখে সংবাদ সম্মেলন করে কার্যালয়টির দখল ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় বিএনপি নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে চাঁদপুর জেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের নেতা তানভীর হুদা ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে জানতে পারেন সুজাতপুর বাজারে বিএনপির একটি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সুজাতপুর বাজারটি মতলব উত্তর উপজেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই কার্যালয়টির পূর্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল। আমাদের বিএনপির নীতি ও আদর্শ আমাদের এটি অনুমতি দেয় না যে আমরা অন্য কারো অফিস বা জায়গা দখল করে আমাদের দলের কার্যালয় প্রতিষ্ঠান করব, বিশেষ করে সুজাতপুর বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে। তিনি আরো বলেন, আমাদের নেতা তানভীর হুদার নির্দেশে দিয়েছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে এই কার্যালয়টি বন্ধ করে দেওয়ার জন্য। প্রয়োজনে এই বাজারে অন্য কোথাও বিতর্কিত স্থানে যেন না হয়, আমরা সম্পূর্ণ নিজ উদ্যোগে বিএনপির একটি অফিস প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন তিনি। আমরা তানভীর হুদার নির্দেশনায় কার্যালয়টি বন্ধ করলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতি দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, বিএনপি নেতা আকবর হোসেন দুলু ভূঁইয়া, হাসান সরকার, উপজেলা যুবদলের সাধারণ যুগ্ম সম্পাদক হালিম সরকার, রিঙ্কু, যুবদলের নেতা মিজানুর রহমান প্রধান, বাগানবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মফিজুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। থ্যাংক ইউ এভরিওয়ান।